ঘুম থেকে উঠতে না উঠতেই সকাল সকাল দেখো বাড়ির সামনে হাজির ডেলিভারি বয়। আমার কিছু ড্রেস অর্ডার দিয়েছিলাম, মনে হয় সেইগুলো কিন্তু কি ড্রেস আমি অর্ডার দিলাম তোমাদের সাথে কিন্তু নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করে দেব। বাড়িতে কিন্তু আজকে মাছ মাংস কিছুই রান্না করা হবে না, নিরামিষ রান্না করা হবে। তাই জন্য কিন্তু বড়মশাইকে দিয়ে পনির আনালাম। আগে জানো তো আমাদের বাড়িতে প্রত্যেক শনিবার নিরামিষ খাওয়া হতো। কোনো কারণে কিন্তু সেই নিরামিষ খাওয়াটা আমাদের বন্ধ হয়ে যায়, তারপর থেকে কিন্তু সপ্তাহে একবারও আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় না। একঘেয়েমি কিন্তু মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই জন্য কিন্তু আজকে ভাবলাম যে পুরোপুরি নিরামিষ রান্না বান্না হবে। আমার কিন্তু পনির খেতে অনেক ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। জীবনে কখনো দেখেছো যে কাউকে এইরকম ভাবে ঘুমাতে? মেয়ের আমার কাণ্ড দেখো, মশারির উপরে পা তুলে একদম আরামসে ঘুমাচ্ছে। ঘরে এসে দেখি মেয়ে কিন্তু আমার ইউনিক স্টাইলে ঘুমাচ্ছে, তাই জন্য কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকদিন পর জানো তো আজকে বাড়িতে রোদ উঠেছে, তাই জন্য পেখমের সমস্ত বালিশ কিন্তু রোদে দিয়েছি। সকাল সকাল জানো তো বাড়িতে একটা কাণ্ড ঘটে যায়, থেকে সমস্ত জিনিস বর্মশাই এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। হঠাৎ করে আমাদের ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছিল, তাই জন্য কিন্তু বর্মশাই ফ্যানটাকে ঠিক করে দিল। দিনে দিনে যা গরম বাড়ছে, এক সেকেন্ডও কিন্তু ফ্যান ছাড়া থাকা যায় না। অনেকদিন আগে জানো তো বর্মশাই ম্যাজিক লাইটটা এনেছিল, কারেন্ট যাওয়ার সাথে সাথে কিন্তু এই লাইট গুলো অটোমেটিকই জ্বলে থাকে। আমাদের ঘরে কিন্তু যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমেই কিন্তু এই লাইট। আগের দিন শাশুড়ি মা মাঠে গিয়ে কিন্তু এক ব্যাগ শাক তুলে নিয়ে এসেছিল। আমরা তো এই শাকগুলোকে ছেঁচি শাক বলি, এছাড়াও কিন্তু পাট শাকও নিয়ে এসেছিল। পাট শাক দিয়ে কিন্তু ডাল হবে আর ছেঁচি শাকগুলো কিন্তু ভাজা করা হবে। যেকোনো শাকই কিন্তু খেতে বেশি একটা সময় লাগে না, তবে কাটা বাছা রান্না করা এইসব করতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। পুজো দিয়ে প্রসাদ গুলোকে ঢেকেই রেখেছিলাম, এইদিকে দেখো কি অবস্থা হয়েছে। সব প্রসাদের মধ্যে দেখো পিঁপড়ে এসে আজকে জানো তো প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল। কাজ করতে করতে নাজেহাল অবস্থা হয়ে গেছে। ঘরের কাজকর্ম তাড়াতাড়ি করে কমপ্লিট করে তারপরে কিন্তু এসিটা একটু ছেড়ে নিলাম। পেখম জেগে থাকলে জানো তো আমাদের কাউকে শান্তিতে ঘুমাতে দেয় না। একটু ঠান্ডা ঘরের মধ্যে কিছুক্ষণ একটু রেস্ট নেব। বিকেল হতে না হতেই মেয়ের কিন্তু আমার বায়না শুরু হয়ে যায় ঘুরতে নিয়ে যেতে হবে। এখনকার বাচ্চাদের যা ব্রেন, ওরা কিন্তু বুঝতেই পেরে যায় যে কখন বিকেল সকাল আর রাত্রি। বিকেল হতে না হতেই বাইরের দিকে হাত দেখিয়ে কিন্তু বলে টাটা। তো এখন কিন্তু মাম্মামকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম। আমরা কিন্তু এখন এসেছি পেখমের বন্টু বাড়িতে। দূর থেকে কিন্তু দেখেছে জেঠিমা আমরা আসছিলাম, দেখো আমাদের জন্য আবার কি কি হাতে করে নিয়ে আসছিল। ফার্স্টে তো আমি ভাবলাম যে পেখমের জন্য হয়তো কিছু নিয়ে এসেছে। সামনে আসা মাত্রই দেখি যে জেঠিমাদের গাছের করলা নিয়ে এসেছে। মাম্মামের ডিক্কিতে কিন্তু জেঠিমা করলাগুলো রেখে দিল, আর এইদিকে তো আমি দেখছিলাম জেঠিমাদের গাছে কিন্তু আরো অনেক ছোট ছোট দেখো করলা হয়েছিল। খাওয়ার থেকেও জানো তো এই সমস্ত জিনিস দেখতে তুলতে কিন্তু বেশি ভালো লাগে। আমাদের আসার আগে যেহেতু জেঠিমা করলাগুলোকে পেরে নিয়েছিল, তাই জন্য আমি কিন্তু আর করলা তোলার সুযোগ পাইনি। ভেতরের দিকে দেখলাম যে বেশ কয়েকটা কিন্তু করলা হয়েছিল, তো সেইগুলোকে কিন্তু দেখো আমি তুলে নিলাম। কারণ সবজি তুলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, দেখো কতগুলো করলা কিন্তু আমি তুলেছি। এছাড়াও কিন্তু জেঠিমা একটা পেঁপে গাছ লাগিয়েছিল, তো পেঁপে গাছে তো পেঁপে গুলো বড় হয়নি, এখনো কিন্তু ছোট ছোটই রয়েছে। আমাদের বাড়িটা এমন জায়গায়, পুরো শহরও না আবার পুরো গ্রামও না, মিডিল পয়েন্টের মধ্যে কিন্তু আমরা রয়েছি। আমাদের এখানে প্রায় বাড়িতেই কিন্তু টুকিটাকি কিছু সবজি গাছ রয়েছে। কয়দিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছিল, বাইরে তো একদমই বেরোতে পারছিলাম না। ফাইনালি কিন্তু আজকে রোদ ওঠার পরে ওয়েদারটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল। আমাদের বাড়ির পাশে কিন্তু এত সুন্দর একটা মাঠ রয়েছে, যখন আমাদের গরম লাগে তখন কিন্তু এই মাঠে আসি আমরা হাওয়া খেতে। আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আজ তবে আসি, দেখা হবে নতুন দিনের সাথে নতুন ব্লগের সাথে। সবাইকে টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থাকো।